বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভিউয়ার্স, কাছে ও দূরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল মুক্তটিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, এই যে আলো ওঠানোর পর পানি দিয়ে একটা এরকম করেছি, এখন আবার এগুলো কোদাল দিয়ে হালকা হালকা কূপ দিয়ে তারপরে আবার এখানে ঢেঁড়স ও নাল্লার বীজ বপন করব। তো এই দেখতে পাচ্ছেন এই দিকটার ছোটো ভাই এই সাইডটা কুপিয়েছে, আমি ওই পাশটায় অল্প একটু কুপিয়েছি আজকে। আর রসুনগুলো এখনও নিচে দানা হয়নি। তো দেখতে পাচ্ছেন রসুনগুলো কিন্তু এখন ভালোই বড় হয়েছে, গাছগুলো মোটাও হয়েছে অনেক। এই যে নিচে পড়ে আছে শিমুলের ফুল, মানে আমার ক্ষেতের পাশেই দুটো শিমুল গাছ আছে। এই দেখেন, এই যে একটাও পাতা নেই, শুধু ফুল। গাছ দুটো কিন্তু কোনো পাতা নেই বর্তমানে। শীতকালে এই বেশিরভাগ গাছেরই কিন্তু পাতা ধরে, আবার নতুন পাতা গজায়। তো দেখতে পাচ্ছেন এই যে শিমুল গাছটা কত ফুল, শুধু ফুল আর ফুল গাছটাতে। এগুলো দেখতে অনেক সুন্দর লাগে, যখন গাছগুলোতে শিমুল ফুল ফুটে থাকে দেখতে কিন্তু প্রচুর অনেক সুন্দর লাগে। এই সামনে গোরস্থান, গোরস্থানের পাশে ক্ষেত। এটাকে আবার কোদাল দিয়ে হালকা হালকা কুপিয়ে এখানে পাট শাক আর ঢেঁড়সের বীজ বপন করব। এই রসুন গাছগুলো কিন্তু মোটামুটি এখন ভালোই মোটা তাজা হয়েছে, দেখেন। তো ভিউয়ার্স, কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন সবাই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমার ক্ষেতের চারপাশে কিন্তু ধান ক্ষেত, এক পাশটাতে খাল, অবশ্য এই যে এক পাশে খাল, অপর পাশে পশ্চিম সাইডে হলো গিয়ে গোরস্থান এবং গোরস্থান সংলগ্ন মাদ্রাসা। বাকি দু পাশটাতে কিন্তু পূর্ব দক্ষিণ পাশটাতে আছে ধান ক্ষেত। ওই যে দূরে ধান ক্ষেতের পরে ওখানে কিন্তু আমার পেঁয়াজ ক্ষেত আছে। তো চলুন পেঁয়াজ ক্ষেতেও নিয়ে যাচ্ছি আপনাদেরকে। ভিউয়ার্স, নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, নিত্য নতুন ভিডিও সবার আগে দেখতে পারবেন। সবাই চোখ রাখুন, আর চলুন আপনাদেরকে নিয়ে যাই আমার পেঁয়াজ ও কচু খেতে। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন ধান ক্ষেত, ধান খেতে কিন্তু ঘাস জন্ম নিতেছে। এটাও ধান ক্ষেত, এটাও ধান ক্ষেত, প্রচুর ঘাস হইতেছে ধান ক্ষেতগুলোতে। এই ক্ষেতটা সবার শেষে লাগিয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে ধানের যে জ্বালা যেটাকে বলা হয়, এটা কিন্তু আগের তোলা ছিল এবং অনেক পরে সেগুলো খেতে লাগানো হয়েছে, যার জন্য কিন্তু এগুলো একটু ফ্যাকাশে সাইজে দেখা যাচ্ছে। অবশ্য এগুলো এখন মাটি পেয়ে গেছে, কিছুদিনের মধ্যেই এগুলো সবুজ সতেজ হয়ে যাবে। এইটা কপি ক্ষেত ছিল, কপি বিক্রি করার পর এখানে আবার ধান লাগানো হয়েছে। আর এটার পরে কিন্তু আমার সেই কাঙ্ক্ষিত পেঁয়াজ ক্ষেত, এই যে দেখতেই পাচ্ছেন, এই যে আমার সেই পেঁয়াজ ক্ষেত। এই যে এটা হচ্ছে আমার পেঁয়াজ ক্ষেত। একবার ঘাস নিড়িয়ে দেওয়ার পরেও কী পরিমাণ ঘাস হয়েছে ক্ষেতে, দেখতে পাচ্ছেন। এখন তো পেঁয়াজ এখানে তেমন একটা সুবিধা হবে না। এই দেখেন কী পরিমাণ ঘাস হয়ে গেছে। দেখা যাক কতটুকু কী হয়।
আর এই যে আপার সাইডে আমার কচুর চারা, এগুলো কিন্তু এখনও হাতই দেওয়া হয়নি। ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে এই কচুর চারাটা এই ক্ষেতটা নিয়ে দেব। বাকি পেঁয়াজকে দেখানো নেওয়ানো সম্ভব হবে না, পেঁয়াজ অনেকটা ঘন সাইজে লাগানো হয়েছে। এই দেখেন কেউ শয়তানি করে এভাবে কিন্তু পেঁয়াজগুলো নষ্ট করে দিচ্ছে। এই যে চারাটা এখানে ছিল, উঠিয়ে ফেলেছে। এখন আর এটা মাটিতে শিকড় নেবে কিনা সন্দেহ আছে, তারপরে গেড়ে দিলাম, হয়ে গেলে তো ভালোই হলো। এই দেখেন এটা কিন্তু এই পেঁয়াজটা কিন্তু নিরানো হয়েছিল, নিরানোর পর আবার কীরকম জঙ্গলে ঘাসে ভরে গেছে। তো ভিউয়ার্স, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করতেছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর আমার ভিডিওতে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।